হ্যালো গাইস, আবার চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা আমি করব সেটা হচ্ছে খাসির মাথার ঘিলু দিয়ে একটা নতুন রেসিপি করব। আসুন দেখে নেওয়া যাক কিভাবে করি রেসিপিটা। এটা হচ্ছে খাসি মাথার ঘিলু। এটা আমি একটা মাথার ঘিলুই নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে মেম্বার সংখ্যা কম বলে। তাই এবার আপনাদের যেরকম আছে সেই অনুসারে আপনারা নিয়ে আসবেন। এটা হচ্ছে ঘিলুটা, ভালো করে দেখে নিন। আর এই পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে চর্বি। আমি এর সঙ্গে পরিমাণ মতন অল্প একটু চর্বি দেবো। এই ঘিলুটাকে আমি কি করব, গরম জলের মধ্যে ধুয়ে নেব। যে বাটিতে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে এই যে ওই ঘিলুটা আমি দিয়ে দেবো, দিয়ে ধুয়ে নেব। গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে, দেখবে যে ঘিলুটা একটু সাদা টাইপের হয়ে গেছে। গরম জলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। লাল লাল যে ইয়েগুলো আছে এইগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে চর্বিটা, ঘিলুটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, এর সঙ্গে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা রসুন, আর এই অল্প একটু আদা দেবো। আর লঙ্কা, লঙ্কা যে যেরকম ঝাল খায় সেই অনুসারে দেবেন। আর অল্প একটু টমেটো। আর আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা যেটা আছে, পেঁয়াজটা আমি পুরোটা মানে বাটবো না, কিছুটা পেঁয়াজ রেখে দেবো আর কিছুটা পেঁয়াজ বাঁচবো। আর তার সঙ্গে পেঁয়াজের সঙ্গে বাটবো রসুন আর এই আদাটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এই যে এটা দিয়েছি আমি ধনে গুঁড়ো, অল্প অল্প করে মশলা দেবো কিন্তু আমার পরিমাণটাও কম। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো। যা দেবেন সব পরিমাণ মতন দেবেন। আর এর সঙ্গে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, সব স্বাদ অনুসারে দেবেন। দিয়ে এটার সঙ্গে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে এটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো, দেখবো মশলাগুলো ভিজে যাবে এবং জিনিসটা তাড়াতাড়ি কষানো যাবে। আর একটা কথা, এইটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর এই আদাটা দিয়ে এটাকে টেস্ট করে নেবো। আমি খুব কম মশলা দিয়েই করবো। দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে, মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এবার এটাতে তেল দিয়ে দেবো। এবার এই তেলে আমি আলুটা ভেজে নেবো। আলুটা হচ্ছে অপশন, আলুটা দিয়েও আপনি করতে পারেন আর এমনিও করতে পারেন। কারণ আমরা একটু আলুটা খেতে ভালোবাসি, সেই জন্য আলুটা দিয়েই করছি। আপনারা আলু ছাড়াও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে হালকা ভেজে নেব। দেখুন গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে হালকা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার আলুটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে ফেলবো। আমরা একটু আলু খেতে ভালোবাসি বলে আমরা সব সবজিতেই মোটামুটি আলু দিই। আপনারা আলু না ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
এভাবে কি করবো, ওই তেলের মধ্যেই এই যে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দেবো। এবার ওই যে পেঁয়াজটুকু আছে ওইটুকানি ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। এবার যেটা আছে সেটা জল দিয়ে দেবো। এবার এটাকে একটু কষাবো, যখনই তেলটা ছাড়বে তখন ওই ভিজিয়ে রাখা মশলাটা, পাউডার মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, এটা আমার মোটামুটি হয়ে গেছে, যখন তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি কি করব, এই যে ভিজিয়ে রাখা যে এটা আছে এটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো, যাতে সবকটা বেশ ভাজা ভাজা হয়ে যায়, কষে যায়। তো তেলটা ভেসে উঠেছে, মানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর যে কষানো হয়ে গেলে একটা বেশ সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি কি করব, এর মধ্যে ভেজে রাখা যে আলু আছে আলুগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে চর্বি আর এই ঘিলুটা। দিয়ে এটা একটু কষিয়ে নেবো ভালো করে, ঘিলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার এটা আপনি একটু ঝোল ঝোলও খেতে পারেন, মাখা মাখাও খেতে পারেন, আমরা বেশি ঝোল করবো না। আর যেটাতে মশলা দিয়ে আর কি মিক্স করেছিলাম সেটা ধুয়ে ওই ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ফোটাবো, একটু কষতে দেবো, ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখবো। হ্যাঁ, গন্ধ ছেড়েছে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, এটাতে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই করবো, তাই জন্য আমি অল্প পরিমাণে জল দেবো, কারণ এটা ঠান্ডা হলে জিনিসটা জমে যাবে। আপনারা এইভাবে করে দেখবেন বাড়িতে, আমার মনে হয় ভালোই হবে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, এটাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সব শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। তো ঢাকনাটা খুলে দেখবো, দেখুন হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামানোর আগে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। আর চিনি, আমরা সেই গুঁড়ো মশলাগুলো যখন আমি জলে দিয়েছিলাম তখনই আমি চিনি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, তারপর এখন আর চিনি আমি আর দেবো না। যদি ঠান্ডা হয়ে যায় এটা ঝোলটা আরো টেনে যাবে, সেই জন্য আমি বেশি আর জল টানাবো না। আর একটু ঝোল না হলে ভাতও খাওয়া যাবে না, সেই জন্য আপনারা কষানো হলে কষানো করতে পারেন,
বাট আমরা একটু ঝোল ঝোল রাখবো, আর এই ঝোলটা যদি ঠান্ডা হয় এটাও জমে যাবে। হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। গরম গরম ভাতে পরিবেশন করবেন এবং খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই একবার করে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যে নতুনত্ব ভালো কিছু আনার আপনাদের দেখানোর জন্য। আবার নেক্সট রেসিপি নিয়ে চলে আসবো।